Alhamdulillah, Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina astafa. Amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। এরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ এবং ছেলে মেয়ে যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে দেয়। যারা এই রূপ করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকেই মরণ আসা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, তার মৃত্যুর আগেই তা কী করো, ব্যয় করো। নতুবা যখন মৃত্যু এসে যাবে তখন সে বলবে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আমাকে আরও একটু সময় দিলে না কেন? তাহলে আমি দান সৎকা করতাম এবং নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। অথচ যখন কোনো ব্যক্তির মৃত্যুর নির্ধারিত সময় হাজির হয়ে যায় তখন আল্লাহ কাউকে আর অবকাশ বা সুযোগ দেন না। আর তোমরা যা কিছু করো আল্লাহ সেই সব বিষয় খুব খবর রাখেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে এই সূরা মুনাফিকুনের দ্বিতীয় রুকুর 9 নম্বর থেকে 11 নম্বর মোট 3টি আয়াত তেলাওয়াত করে বাংলা অনুবাদ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আপনাদের সামনে এই 3টি আয়াতের ব্যাখ্যা এবং আনুষাঙ্গিক কিছু বলার জন্য আশা রেখেছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে এই সূরার প্রথম আয়াত ইযা জাআকাল মুনাফিকুন, এই আল মুনাফিকুন এই শব্দ থেকেই, এই শব্দ হইতেই কি এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুনাফিকুন। এই সূরাটির নাম কি? সূরা মুনাফিক, এই শব্দ থেকে। এই সূরার নামের সাথে এবং এই সূরার বিষয়বস্তুর সাথে পরিপূর্ণ কি মিল। কারণ এই মুনাফিকদের আচরণ এবং কাজ কামের কি সমালোচনা, পর্যালোচনা প্রসঙ্গেই এই সূরাটি কি, এই সূরাটির ভিতর করা হয়েছে। কাজেই এই সূরার নামকরণ শিরোনাম হিসাবে কি উল্লেখ করা হয়েছে। এখন এই সূরাটি কখন নাজিল হইল? সর্বসম্মত মতে এই সূরাটি মাদানী সূরা। বনুল মুস্তালিক যুদ্ধ হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরার পথে, ওই যুদ্ধ থেকে ফিরার পথে অথবা মদিনায় পৌঁছে যাবার পরই এই সূরাটি নাজিল হয়। এটা পঞ্চম অথবা ষষ্ঠ হিজরির শাবান মাসে বনু মুস্তালিক যুদ্ধ কি সংগঠিত হয়েছিল।
আর গোটা সূরাটি কি এটা একই সময় কি অবতীর্ণ হয়েছে। এই কারণে এই সূরাটা কি মাদানী। এই সূরাটির মধ্যে এই সূরাটির আলোচ্য বিষয় কি? এই সূরাটির আলোচ্য বিষয় হলো এই সূরাটিতে মূলত মুনাফিকদের আচার আচরণ এবং তাদের কাজকর্মের যেই কার্যকলাপের সমালোচনা এবং পর্যালোচনা করা হয়েছে। এই সূরাটি অবতীর্ণ হবার নাজিল হবার সম্পর্কে একটি কি বিশেষ একটি ঘটনা রয়েছে এটার পিছনে। এই ঘটনাটি আপনার বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার এই হিজরতের পরে এই ঘটনাটি মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি এর বর্ণনা অনুযায়ী এটা কি ৬ষ্ঠ হিজরিতে এবং কাতাদা এবং উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা অনুযায়ী এটা ৫ম হিজরিতে বানু মুস্তালিক যুদ্ধের সময় কি এই সংগঠিত হয়েছিল ওই ঘটনাটি। এখন ঘটনাটি কি, বানু মুস্তালিকের ঘটনাটা কি, এটা আমরা সংক্ষেপে এখন আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পান, খবর পাইলেন। কি খবর? যে মুস্তালিক গোত্রের সর্দার হারেস ইবনে জেরার, যার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই হারেস ইবনে জেরার হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, যিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন, যিনি কি করছেন ইসলাম গ্রহণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কি তিনি অন্তর্ভুক্ত হলেন। তার পিতা ছিলেন হারেস ইবনে জেরার, পরে তিনিও কি মুসলমান হয়েছিল। এখন যাক, এই ঘটনা তার যুদ্ধের এই সংবাদ পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মুজাহিদ সহ তাদের মোকাবেলা করার জন্য তিনি রওনা দিলেন। এই জিহাদে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সহ একদল মুনাফিক আপনার গনিমতের মালের ভাগীদার হওয়ার লোভে তারা অংশগ্রহণ করছে। আসলে তারা কোনো কি মুনাফিকেরা কিন্তু ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য সেই উদ্দেশ্যে কি তারা যাইতো না। তারা তাদের কাজে ছিল সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি, সুযোগ পেলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং খালেস মুজাহিদদের মধ্যে কি ফাটল সৃষ্টি করার জন্য চেষ্টা করবে, অথবা কি মালে গনিমতের যে আমাদের লোভ, ওই লোভের জন্য তারা কি সুযোগ তোয়ায়। এই বনু মুস্তালিকের যুদ্ধেও কি এই উবাই, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি তার একদল মুনাফিক একত্রিত হইয়া এই গনিমতের মালের জন্য কি আপনার সেখানে অংশগ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দলবল সহ মুস্তালিক গোত্রে যখন পৌঁছলেন, তখন মুরাইসি নামে পরিচিত একটি কি কুফের কাছে হারেস ইবনে জেরারের বাহিনী সেখানে কি সম্মুখ হলেন। তাদের ওই বাহিনীর সাথে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হইল, সেখানে সম্মুখীন হলো। এই কারণে এই যুদ্ধটাকে আপনার মুরাইসি যুদ্ধ কি বলা হয়। বনু মুস্তালিকের এই যুদ্ধটারে কি এই মুরাইসি যুদ্ধ হিসাবেও কি এটাকে বলা হয়। উভয় পক্ষের মোকাবেলা হলো সেখানে। মোকাবেলা হওয়ার পরে এতে মুস্তালিক গোত্রের বহু লোক সেখানে নিহত হয়েছে এবং কি আহত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, আর বাকিরা কি পালিয়ে গেল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যুদ্ধে বিজয় করে দিলেন। প্রতিপক্ষের কিছু ধন সম্পদ গনিমত হিসাবে কি মুসলমানেরা কী করলেন, লাভ করলেন, এবং কিছু পুরুষ এবং নারী মুসলমানদের হাতে কি বন্দী হলো। এইভাবে এই জিহাদ কি আপনার সমাপ্ত হইল। যুদ্ধ যখন শেষ হইল, শেষবার পরে মুসলমানেরা আপনার এই মুজাহিদ, মুসলমানদের যার সমস্ত মুজাহিদ ছিল, তারা মুজাহিদ বাহিনী মুরাইসি কুফের কাছে কি তারা অবস্থান করল। এক পর্যায়ে সেখানে মুহাজির এবং আনসারদের মধ্যে দুইজন, একজন হলো মুহাজির
যারা মক্কা থেকে হিজরত করে গেছে, আরেকজন হলো কি মদিনার অধিবাসী যারা আনসার মুহাজিরদের কি সাহায্যকারী। এই দুইজন ওই কূপের পানি নিয়ে আপনার তাদের ভিতরে একটু ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে হাতাহাতি এবং কি সীমা অতিক্রম করে কি সংঘর্ষের আপনার কাছাকাছি চলে গেল। এমন সময় এইভাবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবরটি কি জানতে পারলেন। তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সেখানে যাই উপস্থিত হলেন। মুহাজির যে ব্যক্তি, ওই মুহাজির লোকদেরকে কি ডাক দিল, তুমি আমাকে সাহায্য করো। আর আনসারি যে সাহাবী ছিল উনিও আনসারদেরকে ডাক দিল, একে অপরকে কি তাদের গোত্রের লোকেদের ডাক দিল। এমন সময় কিছু লোক জড়িত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব রেগে গেলেন আর বললেন, মা ভালা দাওয়াল জাহিলিয়া, এ কি জাহিলি ডাক, জাহিলি যুগের ডাক, এটা তো জাহিলি যুগের ডাক। জাহিলি যুগে তো কি এরকম একজন আরেকজনের সাথে যখন কোনো ঝগড়া বাজত তখন তাদের নিজ নিজ কি গোত্রের লোকদেরকে ডাক দিত। তো প্রত্যেকের কি গোত্রের লোক আসি, সেখানে বিশাল আকারে একটা কি আপনার ঝগড়ায় পরিণত হইত। শেষ পর্যন্ত কি কতল কেতালের কি আপনার পরিস্থিতির জন্য ঘটে যেত। তখন রাসূল বললেন যে দাওয়াহা ফাইন্নাহা মুনতানা, জাহিলি যুগের যে ডাক, এই ডাকটা তো এই স্লোগান তো আমরা বন্ধ করো। এটা একটি কি পচা স্লোগান, এটা জাহিলি যুগের, এখন আর জাহিলি যুগ নাই। এখানে আমরা একটা জিনিস এই শিক্ষণীয়, আমাদের জন্য এখানে একটা শিক্ষণীয় রয়েছে এই ঘটনার মধ্যে। কি শিক্ষণীয়? যেই কোনো একটা যদি কোনো দুইজন ব্যক্তির মধ্যে যদি কোনো একটা ঝগড়া শুরু হয় তখন প্রত্যেকের কি জ্ঞাতিকে ডাক দেওয়া এবং সেই ঝগড়াকে কি আরও বিশাল করে ফেলা, এরকম ডাক দেওয়াটা হলো জাহিলি যুগের ডাক। এটা একজন মুসলমান ইমানদারের কি ডাক হইতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো শোনো, প্রত্যেক মুসলমানের উচিত প্রত্যেক মুসলমান একে অপরের কি করা, সাহায্য করা। সাইসে জালেম হোক অথবা সাইসে কি মাজলুম হোক। জালেম ব্যক্তি কি যদি যদি মাজলুম ব্যক্তি হয়, মাজলুম ব্যক্তিকে তোমরা কি সাহায্য করবা। এটা মাজলুম ব্যক্তিকে সাহায্য করার অর্থ কি? সাহায্য করার অর্থ হলো তাকে জুলুম থেকে বাধা দেওয়া। জালেমকে কি জুলুম থেকে কি দেওয়া, বাধা দেওয়া। আর মাজলুমকে সাহায্য করার অর্থ হলো যে তাকে জুলুম থেকে কি মাজলুমকে জুলুম থেকে কি করা, বাঁচানো এবং তাকে সেখান থেকে কি সাহায্য করা। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে জালেমের হাত চিপি দিতে হবে যেন সেই অন্যের উপর জুলুম না করতে পারে। আর মাজলুমের সাহায্য হইল ওই জালেমের হাত যখন চেপে ধরবেন তখন আপনি কি মাজলুম ব্যক্তি তার জালেমের জুলুম থেকে কি বেঁচে যাবে। তাহলে দোনোজনকে কি আপনার সাহায্য করা হলো, জালেমকেও সাহায্য করতে হবে, মাজলুমকেও সাহায্য করতে হবে। একজন ইমানদারের মুসলমানের কি কাজ হলো সেটা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ বাণী শোনা মাত্রই তাদের ঝগড়া কি হলো, মিটে গেল। এই ব্যাপারে মুহাজির জাহজাহের একটা তার ব্যক্তির নাম হলো মুহাজির জাহাজা, উনি ওনার কি বাড়াবাড়িটা কি প্রমাণিত হয়েছে, কিন্তু সেটা কি ঝগড়াটা মিটে গেল। পরবর্তীতে ওই আনসার এবং মুহাজির দুজন একে অপরের সাথে মিলে গেলেন এবং তারা আবার বাই হয়ে গেলেন। এখন দেন বলছিলাম যে এই বনু মুস্তালিকের যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফেক উনি যেন তার কিছু বাহিনী নিয়ে যেন এখানে কি মাল গনিমতের লোভে অংশগ্রহণ করেছিল। তখন এখানে সেই এই ঘটনায় একটা সুযোগ পেয়ে গেল। সুযোগ পাইয়া এই মুনাফেকের এই দলটি আপনার বলি উঠল দেন কি আনসারদেরকে, যারা আনসার ছিল আনসারিদেরকে মধ্যে কি এই মানে সংঘর্ষটা আরো বাড়াই দেওয়ার জন্য সেই বলল দেন উনি সুযোগ পাই বলল দেন মুহাজিরদেরকে যে তোমরা যারা হিজরত করে এসেছে মুহাজির, এই মুহাজিরদেরকে
নিজের দেশে ডেকে এনে তোমরা কি তাদেরকে মাথা চড়িয়ে দিছ। তারা তোমাদের রুটি খেয়ে, তোমাদের রুটি, তোমাদের সব কিছু খেয়ে তারা কি লালিত পালিত হয়, এখন তোমাদের ঘাড় মটকাচ্ছে। যদি তোমাদের এখনও যদি কি জ্ঞান ফিরে যদি না আসে, তবে পরিণামে এরা কি তোমাদের জীবনকে কি অতিষ্ঠিত করে তুলবে। এই মুনাফেকের দলটা কি মুসলমান আনসারদেরকে এইভাবে কি খেপাচ্ছে। এখন এই মুনাফেকের দল তারা বলছিল, আনসারদেরকে বলে উঠল যে তোমরা এখন তোমাদের কাজ হইল যে তোমরা ভবিষ্যতে এই মুহাজিরদেরকে কোনো প্রকারের টাকা পয়সা, কোনো প্রকারের সহযোগিতা তোমরা করবে না। তাহলে তারা আপনা আপনি কি ছত্রভঙ্গ হয়, তারা নিজের দেশে চলে যাবে। এটা হলো তোমাদের দায়িত্ব। হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে এই মুনাফিকদের, যে মুসলমানদেরকে আনসারদেরকে যে একটা উস্কানি, এই কথা শোনার সাথে সাথে হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কি আপনার গরম হয়ে গেলেন। তখন উবাই মুনাফেক সে বলতেছে, দেন তো আমি এটা তো আসলে, উনি ওজর ফেস করেই বলতেছে, দেন এই কথাটা আমি হাসির ছলে কি এটা বলেছি, আমার রাসূলের বিরুদ্ধে কোনো কিছু বলার আমার কি উদ্দেশ্য ছিল না। এখন সেখান থেকে হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিকদের যে মজলিস, ওই মজলিস থেকে তিনি উঠে সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলের দরবারে আসি গেলেন এবং বিস্তারিত ঘটনাটা কি বর্ণনা করলেন। বর্ণনা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদটি খুবই গুরুত্ব মনে হচ্ছিল। তার রাসূলের চেহারা কি পরিবর্তন দেখা দিল। যায়েদ ইবনে আকরাম বয়সে তিনি কি ছিলেন, ছোট ছিলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বললেন, ছেলেকে বলল, ছেলে দেখো তুমি আবার মিথ্যা বলছ না তো, তুমি যে সংবাদটা দিছ এটা সত্য তো। তখন যায়েদ উনি কসম খেয়ে বললেন, না হুজুর, যে আমি কি মিথ্যা বলতেছি না, এটা সত্য, আমি নিজ কানে এইসব কথা শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বারবার জিজ্ঞেস করলেন, তোমার কোনো রকম বিভ্রান্তি হয়নি তো? যায়েদ উত্তরে বললেন যে এই কথা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আমি নিজ কানে শুনেছি। এই খবরটা আপনার পুরা এই মানে এটা গোটা মুসলমান বাহিনীর মধ্যে কি ছড়িয়ে পড়ল। তাদের মধ্যে এটা কি এগুলা সমালোচনা শুরু হয়ে গেল। এখন আনসারদের মধ্যে কিছু কিছু আনসার বলে উঠল এবং বিশেষ করে যারা মুনাফিকদের আচরণ যাদের মধ্যে ছিল, তারা বলল, দেন যায়েদ, তুমি নিজের গোত্রের একজন সম্মানী ব্যক্তি, এই ব্যক্তির বিরুদ্ধে তুমি কেন মিথ্যা কথা বললা রাসূলের কাছে? তখন যায়েদ বলে উঠলেন, শুনো, আল্লাহর কসম, বলল, দেন তুমি নিজের জাতির আত্মীয়তা তুমি বিচ্ছিন্ন করলা, নিজের জাতির গোত্রের ব্যক্তির বিরুদ্ধে এভাবে তুমি মিথ্যা কথা রাসূলের কাছে বললা। তখন যায়েদ বললেন যে আল্লাহর কসম, গোটা খাজরাজ গোত্রের মধ্যে আমার কাছে আব্দুল্লাহ ইবনে উবাই ছাড়া আর কেউ প্রিয় নয়। তবে কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এইসব কথা বলেছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। আমার কাছে তার থেকেও বেশি কি মুহাব্বতের লোক হলো আল্লাহর রাসূল। এখন যদি আমার মা বাবা যদি কি রাসূলের বিরুদ্ধে এরকমভাবে যদি কথা বলতো, তাহলে আমি তাও কি রাসূলকে বলে দিতাম। এখন শেষ পর্যন্ত
হজরত এই ঘটনাটা আলোচনা হইতে হইতে এই ব্যাপারটা হজরত এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কি শুনলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি এই মুনাফেকের গর্দান কেটে নিয়ে আসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা শোনার পরে বললেন, উমর, এটা হয় না। এতে লোকেরা বলবে, তুমি যদি তার গর্দান নিয়ে আসো তাহলে লোকেরা বলবো, দেখো মুহাম্মদ নিজেই তার সঙ্গী সাথীদেরকে কি হত্যা করতেছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা আব্দুল্লাহ ইবনে উবাইর পুত্র জানতে পারলেন। আব্দুল্লাহ ইবনে উবাই এই কথা যখন তার পুত্র যখন জানতে পারলেন, তখন তার নাম হলো আব্দুল্লাহ। তিনি কিন্তু খালেস একজন ইমানদার ছিল, সাহাবী ছিলেন, তিনি খাঁটি মুসলমান ছিলেন। তিনি সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে যদি আপনি যদি আমাকে বলেন ওনাকে হত্যা করার জন্য, তাহলে আমাকেই আদেশ করেন, আমি আমার বাপের মাথা কি কেটে আপনার কাছে এনে উপস্থিত করব। আপনি এই মজলিস ত্যাগ করার আগেই আমি তার মাথা কি নিয়ে আসব। তো কে বলতেছে? সন্তান বলতেছে বাপের মাথা নিয়ে আসবে। তিনি বললেন যে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলবে, এটা কখনো সহ্য করা হবে না। হজরত আব্দুল্লাহ বলতেছে দেন, ওবাইর ছেলে আব্দুল্লাহ বলতেছে দেন, আমার নিজ হাতে যদি আমি যদি না আনি তার মাথা, যদি অন্য কোনো ভাই অন্য কোনো সাহাবী যদি তার আমার বাপের মাথা যদি কি আলাপ করে নিয়ে আসে, হইতে পারে আমি তার উপর যদি আমার নজর যদি তার উপর পড়ে, হইতে পারে আমার অন্তর তো কি তার উপর কি নাখোশ হইতে পারে। যদি আমি যদি কি তার উপর নাখোশ যদি হই, তাহলে আল্লাহর রসুলের যেই এই জিনিসটা আল্লাহর রসুলের উপরে যাই পড়বে, তাহলে আমার ঈমান নিয়ে কি আমার সেখানে কি প্রশ্ন জাগবে। এই জন্য বাপের হত্যা আমি নিজেই করব। দেখেন তাদের ঈমান কত মজবুত ছিল। এই ঘটনাগুলা হইতেছে এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ অভ্যাসের বিপরীত অন্য সময় যে অভ্যাস ছিল সফর করার, ওই অভ্যাসের বিপরীত অসময় আল্লাহ রসুল কি সফর শুরু করে দিলেন। এখন অসময় সফর শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে যখন সফরে রওনা হলেন, এমন সময় এই সফরের ভিতর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহ ইবনে উবাইকে একাএকি ডেকে বললেন যে, তুমি কি আসলে বাস্তবিকই এরূপ কোনো কথা বলেছ? তখন সে অনেক কসম খেয়ে বলল, আমি কখনো এরকম কোনো কথা বলি নাই। এই ছোট ছেলে, উনি ছেলে কি মিথ্যা কথা আপনার কাছে কি বলেছে? মোট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে উবাইর কসম এবং কি তার ওজরকে কি গ্রহণ করে নিলেন। জনগণের মধ্যে এই জায়েদের বিরুদ্ধে জনগণের মধ্যে আরও ক্ষোভ বেড়ে গেল। এই পরিস্থিতি চলতেছে। এখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অপমানের ভয়ে নিজেকে গা ঢাকা দিল, মানে আর জনসম্মুখে কি আসতেছে না, আপনার তিরস্কারের কি ভয়ে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবাদেরকে নিয়ে বিরতিহীন তিনি সফর করতেছেন। কোনো জায়গা কি আপনার বিশ্রাম নিতেছে না অন্য সময়ের মতন। এখন সফর করতে করতে পুরো একদিন এক রাত বিরতিহীনভাবে সফর করলেন। এর পরের দিন সকালেও কি আপনার সফর করা কি অব্যাহত রাখলেন। অবশেষে যখন সূর্যের তেজ বেড়ে গেল, তখন তিনি কি কাফেলাকে এক জায়গায় থামিয়ে দিলেন, বললেন, তোমরা এখানে কি করো, একটু বিশ্রাম নাও। এই পুরা একদিন এক রাত একাধারা সফর করার কারণে সবার শরীর একদম ক্লান্ত শান্ত হয়ে গেল।
সাহাবায়ে কেরাম মঞ্জিলে অবস্থানের সাথে সাথে সবাই ঘুমিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা হেকমত, যেই সফর যেখানে বিরতি দিমু, বিরতি দেওয়ার সাথে সাথে যে সবাই ক্লান্ত শান্ত হয়ে কি ঘুমিয়ে গেল। যদি সবাই ক্লান্ত যদি না হইতো, তাহলে এই বিষয়গুলো নিয়ে তারা কি সেখানে আপনার এই বিভিন্ন ধরনের কথা কাটাকাটি করতো, সমালোচনা করতো। কিন্তু এই সমালোচনা যেন করার যেন কি সুযোগ না পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবস্থা নিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরের উদ্দেশ্য ছিল কেন, যে আব্দুল্লাহ ইবনে উবাইর যে একটা ঘটনা, এই ঘটনা কেন যেন কি জল্পনা কল্পনা থেকে কি মুজাহিদদের দৃষ্টি যেন কি অন্যদিকে কি সরিয়ে নেন, এই উদ্দেশ্য কি রাসূলের ছিল। এই বিষয় কি আপনার আর যেন এই বিষয় কোনো প্রকারের চর্চা যেন কি না করতে পারে। এখন ওখান থেকে যেখানে অবস্থান নিলেন, সেখান থেকে আবার কি ঘুম থেকে উঠার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সফর আরম্ভ করলেন। ইতিমধ্যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাইকে উপদেশ দিলেন, বললেন, তুমি যেন হইতে পারে তুমি যে কথাগুলো বলছো, নিশ্চয় বলছো, তুমি এক কাম করো, তুমি রাসূলের কাছে যাইয়া কি ক্ষমা চাও এবং আল্লাহর কাছে কি তোমার জন্য ক্ষমা যেন করি দে, দোয়া করবে, তাহলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে উবাই মুখ অন্যদিকে ফিরে নিল। বললেন, তুমি যদি ক্ষমা যদি না চাও, তাহলে হইতে পারে তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কোরআন নাযিল করে দিবেন, তখন তুমি অপমানিত হবে। এখান দিয়ে ওই যে সফর চলাকালে জায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার রাসূলের কাছে আসতে লাগলেন। ওনার পুরো দৃঢ় বিশ্বাস ছিল যে এই মুনাফেক লোকটি কি আমাকে কি মিথ্যাবাদী বলে কি গোটা জাতির মধ্যে কি প্রচার করে দিল, যে অবশ্যই এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের কাছে কোনো কি প্রাণী ফাটাইবেন। এই হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে খেয়াল করতেছেন এবং তার কাছে আসা যাওয়া করতেছেন। হঠাৎ করে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিলের যে আলামত, এটা ফুটে উঠেছে। তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আশাবাদী হলেন যে এখন এই সম্পর্কে কোনো ওহী অবশ্যই নাজিল হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী এই অবস্থার যে পরিস্থিতি ছিল, এটা যখন দূর হয়ে গেল, তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সাওয়ারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম কাছে কি ঘেঁষে যাচ্ছিল। তিনি নিজের সাওয়ারির উপর থেকেই আমার কান ধরে বললেন, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদের কান ধরে বললেন, কানে কানে বললেন, ইয়া গোলামু সাদাকাল্লাহু হাদিসাকা ওয়া নাজালাত সূরাতুল মুনাফিকিন ফি ইবনে উবাই মিন আউ লাহা ইলা আখিরিহা ইলা আউয়ালিহা মিন আউয়ালিহা ইলা আখিরিহা। বললেন, হে বালক, আল্লাহ তাআলা তোমার কথার সত্যায়ন করেছেন এবং সম্পূর্ণ এই সূরা মুনাফিক ইবনে উবাইর ঘটনা সম্পর্কে কি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। তাইলে এই ঘটনার দ্বারা বোঝা গেল দেন এই সূরাতুল মুনাফিকুন, এটা পুরা সূরাটাই কি রাসূলের সফরের মধ্যে কি এটা নাজিল হয়েছে। যাক, আমরা আলোচনা করার পরে এখন দেখি আমরা দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফেল না করে রাখে। অনেক সময় মানুষ ছেলে সন্তানদেরকে তাদের পিছনে পড়ে আল্লাহ পাকের যে সমস্ত কি বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাদের পিছনে কি পয়সা ব্যয় করতে করতে আল্লাহ পাকের বিধানগুলো থেকে কি গাফেল হয়ে যায়। মানুষের সম্পদ, আমওয়াল ও সম্পদকে কি
ব্যবসা বাণিজ্যর এটার পিছনে কি সময় দিতে দিতে কোন দিকে নামাজের টাইম কখন চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ থেকে কি মানুষ অনেক সময় কি গাফেল হয়ে যায়। এইভাবে যে সমস্ত ব্যক্তি যখন যদি আল্লাহর স্মরণ থেকে যদি কি গাফেল হয়ে যায়, ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, যারা এইভাবে গাফেল হবে তাদের সম্পর্কে রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদের কি আচার আচরণ এবং কাজকর্ম এবং কি এইভাবে কি দুনিয়ার ধন সম্পদ এবং সন্তান সন্ততির মুহাব্বত আল্লাহকে ভুলে যাবে, মুহাব্বতে কি আল্লাহকে কি ভুলে যাবে, তারাই হবে কি ক্ষতিগ্রস্ত। আর নাম রাখবে মুসলমান, কাজ করবে মুনাফেকের মতন। তারা সব সময় কি আপনার আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল থাকবে। ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা মুনাফেকি আচরণ যারা কি করবে, ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে নিঃসন্দেহে মুনাফিকদের আখিরাতে তাদের কি অবস্থান হবে কি জাহান্নামের সর্বনিম্নে। এই জন্য আমাদেরকে আমাদের সন্তান সন্ততি ধন সম্পদ যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই স্মরণ থেকে যেন কি বাধা দিতে না পারে, গাফেল যেন না রাখে। আমরা সবসময় কি ওই সোকাল ন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের ভিতরে ঘোষণা করেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা মরণের আগে, মৃত্যুর আগে আগে তোমরা কি করো, ব্যয় করো। এই আয়াতে মৃত্যুর আসার আগের কথা বলা হয়েছে। মৃত্যু শয্যায় আপনার যে সময় মৃত্যুর আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে চলে আসে, মৃত্যুর কি গড়গড়া চলতেছে, এমন সময় যদি আপনি হুকুম করেন যে আমার অমুক সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দাও, তখন কাজ হবে না। মৃত্যুর যখন আপনি দেখবেন সরল এই সুস্থ থাকবেন, আরও বাঁচবেন, আপনার আশা আছে, এমন সময়ের ভিতরে যদি আপনার কোনো সম্পদ যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেগুলা কি করতে হবে, আল্লাহর রাস্তায় কি করতে হবে, ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে তাকাসুরের ভিতরে ঘোষণা করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের লালসা, ধন সম্পদের লালসা তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে এমনভাবে গাফেল রাখে যে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও, তারপরেও কি আল্লাহর রাস্তায় তোমরা কি করো না, খরচ করো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের সেই মৃত্যু আসার আগে আগে তোমাদের যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন সেখান থেকে তোমরা কি করো, ব্যয় করো। নয়তো তুমি যদি ব্যয় যদি না করো, তাহলে তোমার যখন মৃত্যুর সময় যখন চলে আসবে তখন তুমি ফরিয়াদ করবে। আল্লাহ পাক কিন্তু অগ্রিম বলে দিতেছেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। হে, তখন তুমি বলতে থাকবা, হে আমার রব, আমাকে আরও কিছু সময় একটু সুযোগ দেন, একটু যদি সুযোগ যদি দেন তাহলে আমি আমার ধন সম্পদ থেকে আমি সদকা খয়রাত করি, আমি এই নেককার সাদেকিনদের কি অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, যে ব্যক্তির যাকাত ফরজ ছিল কিন্তু আদায় করে নাই, হজ যে ব্যক্তির কি ছিল, ফরজ ছিল, সে হজ আদায় করে নাই, যে ব্যক্তির যখন সে মৃত্যুপতিত যখন হইল, মৃত্যু মুখে, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আর কিছু সময় দাও, আমি আমার যে সমস্ত ফরজ যাকাত ছিল যাকাতগুলো আমি পরিপূর্ণ আদায় করে দিব, আমার উপর যে হজ ফরজ ছিল সে হজটা আমি আদায় করে দিব। আল্লাহ পাক তখন বলবেন, না, তোমাকে একটা নির্দিষ্ট একটি সময় আমি দিয়েছিলাম, তোমাকে আর সময় দেওয়া হবে না, আর সময় এক মুহূর্ত দেওয়া হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন বন্দার যখন কি যেই সীমানা, যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন
সেই যখন সময়টা পুরিয়ে যাবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, আর এক মুহূর্তের জন্য তাকে কি সময় দেওয়া হবে না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর তোমরা জানো যে আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে সব কিছু খবর রাখেন। আসলে যে 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে এবং সরল অনুবাদ এবং তার শানে নজুল প্রেক্ষাপট সংক্ষেপে যে বলেছি, এগুলা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় দরকার। তারপরও আমরা এই 3টি আয়াতের আলোচনা থেকে আমরা কি শিক্ষণীয় পাইলাম প্রিয় ভাইয়েরা? দেখেন, 1 নম্বর আমরা কি পাইলাম? মুনাফিকি ঈমান পরিহার করে কি খাঁটি নির্ভেজাল ঈমানদার হইতে হবে। কাজের সাথে মনের নিয়তের কি মিল থাকতে হবে। মনে একটা, কাজে আরেকটা, মুখে একটা, কাজে আরেকটা, এটা যেন না হয়। মন এবং কি কর্ম দুটোটা যদি এক না হয়, তাহলে এটা হইল কি মুনাফিকি আচরণ। দুনিয়ায় স্বাভাবিকভাবে চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হালাল উপায় ধন সম্পদ কি করতে হবে, এই অর্জন করার চেষ্টা করতে হবে। কিন্তু ধন সম্পদের প্রাচুর্য গড়ার জন্য আল্লাহর স্মরণ থেকে কি কখনো কি আপনার গাফেল থাকা যাবে না, দুনিয়ার ভিতরে ডুবে থাকা যাবে না। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন আসবে, হুকুম যখন আসবে, আমার এই ধন সম্পদ, ছেলে সন্তান সব কিছু কি লাথি মারি, ওইটাকে কি করতে হবে, অগ্রাধিকার দিতে হবে। নিজের সন্তান সন্ততিকে মোহব্বত করা যাবে, মোহব্বত করতেই হবে, কিন্তু সন্তান সন্ততির মোহব্বতের জন্য আল্লাহর মোহব্বতকে কি ত্যাগ করা যাবে না। ছেলেকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য যেই মানসিকতা, তা পরিহার করতে হবে। এটা কি করতে হবে, পরিহার করতে হবে। আর যা কিছু করতে হবে মরণের আগেই কি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য এটা করতে হবে, মৃত্যুর আগে করতে হবে। এই জন্য যতটুকু আল্লাহ আমাকে আপনাকে কি রিজিক দিয়েছেন, তার থেকেই আল্লাহর পথে কি করতে হবে, খরচ করতে হবে। এই কথা বলা যাবে না যে, কোন কথা বলা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে প্রাচুর্য অনেক ধন সম্পদ দিবে তখন আমি ব্যয় করব, না, এই কথা বলা যাইত না। আপনি যখন যে পরিস্থিতিতে থাকবেন, ওই পরিস্থিতি অনুযায়ী, ওই সমর্থ অনুযায়ী আপনি কী করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, দান করতে হবে। মরণ আসার, মৃত্যু আসার পূর্বে কি, অসুস্থতার পূর্বে সুস্থতাকে এবং বৃদ্ধ হওয়ার আগে নিজের যৌবনকে কি সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং আল্লাহর বন্দেগী, ওয়ালাইকুম সালাম। তাহলে মৃত্যু আসার আগে অসুস্থতার পূর্বে সুস্থতাকে এবং বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কি করতে হবে, সর্বাধিক গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী এবং তার আইন কানুন প্রতিষ্ঠার জন্য কি করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহর স্মরণ থেকে কোনো সময় গাফেল থাকা যাবে না। সব সময় মৃত্যুকে কি করতে হবে, স্মরণ করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে এই সূরা মুনাফিকুনের যে 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং আনুষাঙ্গিক কিছু কথা সংক্ষেপে বলার জন্য চেষ্টা করেছি। এই বলার ভিতরে যদি কোনো প্রকারে যদি কি ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেন এবং এই আল্লাহর পথে খরচ করা, সৎ আমলের মাধ্যমে আল্লাহর প্রকৃত বন্ধ হবার জন্য আমি সহকারে আমরা সবাই কী করতে হবে, চেষ্টা করতে হবে। সেই চেষ্টাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেই তৌফিক কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।